তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো আমি হঠাৎ করে ব্লগ চালু করলাম, কারণ আমি এক জায়গায় আসছিলাম, তো হঠাৎ করে ঘোরার প্ল্যান হয়ে গেল। এখন ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। তো তোমরা ব্লগটার সাথে থাকো অ্যান্ড লাস্ট অবধি দেখো। তো গাইস, দেখতে পাচ্ছ বর্তমানে আমরা আছি পাহাড়ের কোলে একদম। মোটামুটি আমরা অনেকক্ষণ পর পাহাড়ে উঠে গেছি। তো আসাম ভিউ। তো ব্লগটা আমি খুব লেটে স্টার্ট করলাম, তো এটা ইগনোর করে দিই একটু, কারণ একটু সমস্যা ছিল। ভাবছিলাম আজকে ব্লগ হবে না, তো যেহেতু চলে এসলাম তো তোমাদেরকেও সাথে নিয়ে নিলাম। তো চলো ব্লগটি এনজয় করো আর দেখতে থাকো। আজকে বেশি বকর বকর করবো না, শুধু ভিউ দেখাবো। আর এই হচ্ছে সেই বিখ্যাত টয় ট্রেনের রাস্তা, যেটা দিয়ে টয় ট্রেন চলাফেরা করে। তো যদি ভাগ্যে থাকে আমাদের অবশ্যই রাস্তায় দেখা হবে। তো গাইস, অ্যাকচুয়ালি আমরা যেতে যেতে প্ল্যান করছি, এখন যাবো কার্শিয়াংয়ে। আর আমরা এখন মাঝপথেই যাচ্ছি, এখানে একটু খাওয়া দাওয়া সেরে নেবো, কারণ মোটামুটি বেলা বেজে গেছে। এদিকে তো কী হচ্ছে, তো দেখতেই পাচ্ছ বেলা বেজে গেছে, কত দেখাই যাচ্ছে না, 1:43 বাজে, ঘড়িতে দেখাচ্ছি আর কি। তো 1:43 বাজে, আর এই হচ্ছে ভিউ। ওয়েদারটা সেরকম নেই, ওয়েদার খারাপই আছে, সেরকম ভিউ আসছে না। তো চলো দেখি ভিতরে কি আছে, খাওয়া দাওয়ার প্রসেসটা দেখিনি। আর এই হচ্ছে শুভেন্দু ভাই, আছে আমাদের এই গাড়ি SUV 500, এটাতে করে এসেছি। তো গাইস, দেখতে পাচ্ছ এটা সবাই ফটো উঠতে লেগে গেছে। আর আমরা তো একটু হালকা হয়ে গেলাম, কারণ অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিলাম, হালকা হওয়ারও ব্যাপার আছে, একটু হালকা হয়ে গেলাম। এখন দেখি এখানে তো দেখলাম ভাত টাত কিছু পেলাম না, এখন নাকি মোমো খাবে সবাই মিলে। তো মোমো টোমো খেয়ে তারপর আবার আমাদের রাইড স্টার্ট করবো। আর এদিকে তো ওরা ফটো শ্যুট করতেছে, করুক, আমিও দুই একটা ফটো শ্যুট করে নিই। তোমরা ওটা ফটোগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে, আর ইনস্টাগ্রাম আমার ট্রাভেলার জীবন নামেই আছে। তো চলো ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করো আর ফটোগুলো দেখে নিও। আর গাইজ, আমাদের ট্রিপের একটা বিগ প্রবলেম হয়ে গেছে। আমাদের গাড়ি কি হচ্ছে, রেডিয়েটারের ইয়েটা পুরো লিক হয়ে গেছে না, জলের সমস্যা। আমাদের বারবার এরকম করে জল ঢালতে হচ্ছে, গাড়ির ইঞ্জিন যেন হিট না হয়, কারণ রেডিয়েটার আমাদের লিক করে গেছে, লিক হয়ে যায় জল বারবার। এই যেদিকে সবার মোমো এসে গেছে, আমাদের কেন দেয়নি, এরা তো সবাই লেগে গিয়েছে। আর আমার পিছনের ভিউটা তোমাদের একবার দেখাই। আসতে চলেছে এক এক করে আমাদের মালিক সার্ভ করতেছে। আরে বাড়িগুলো কীভাবে আছে এই দেখতে পাচ্ছ তোমরা। এগুলোর মধ্যে ভাবে নাও আমার একটা শ্বশুর বাড়ি আছে, মোটামুটি সবগুলোই আমার শ্বশুর বাড়ি বলা চলে। আমি ওইখানেই যাবো ভাবতেছি। তো এমন জায়গায় চলে আসলাম যেখান থেকে পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে। চলো সামনে আরও ভালো ভালো ভিউ আমাদের জন্য ওয়েট করতেছে, আগে চলো ওই দিকে যাই। তো গাইস, সামনে আমরা টয় ট্রেনের হর্ন শুনতে পেলাম, টয় ট্রেন আছে সামনে। এখন কোথায় আছে কে জানি। আমি তো ক্যামেরা রেডি করে একদম পুরো জোশে আছি যে টয় ট্রেনকে আগে ক্যাপচার করবো, তোমাদের দেখাবো, এবং কি আমিও ফার্স্ট টাইম দেখবো টয় ট্রেন। লজ্জার বিষয়, নর্থ বেঙ্গলে থাকি কিন্তু নর্থ বেঙ্গলের জায়গাগুলো এখনো সেভাবে ঘুরিনি। দেখি কোথায় টয় ট্রেনটা আছে। দেখা হয়ে গেল আমাদের, কত সুন্দর। ফাইনালি টয় ট্রেনটা আমরা দেখে নিলাম। এখন আমরা উপরে যাবো, আরো মোটামুটি আমরা অনেকটাই উপরে চলে এসে আমরা ভিতরে যাচ্ছি উপরে উঠতেছি, ওটা শেষ হচ্ছে না। তোমরা দেখো, এদিকে ল্যান্ডস্লাইড হয়ে গেছিল, রাস্তা একদম কাজ চলছে। আর আমাদের গন্তব্যস্থল এখনো আসতেছে না, কোথায় গিয়ে থামবো আমরা নিজেও জানি না। ডেস্টিনেশন আমরা নিজেই জানি না কোথায় গিয়ে থামবে গাড়ি আমাদের। আর এদিকে তো কত রাইডার রাইড করতেছে, দেখে তো মন আমার আকুল বাকুল করতেছে যে কবে আমি আমার নিজের গাড়ি নিয়ে এইভাবে আসবো, বাইক নিয়ে। আর এরকম ছোট ছোট রাস্তায় বড় বড় বাস, ছোট ছোট গাড়ি কীভাবে যে যায়। এই যে আমাদের বন্ধুগণ, কী করছো তোমরা? বসে বসে আমার ফোন নিতে চাও নাকি? আসো। অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম কার্শিয়াংয়ের, তো আমাদের একটু সমস্যার কারণে আমাদের এখান থেকে ব্যাক করতে হচ্ছে, কারণ একটু সমস্যা হয়ে গেছে। তো আমাদের মোটামুটি এখন এখান থেকেই ব্যাক করতে হবে। দেখি সামনে কোথাও ভালো ভিউ পয়েন্ট পেলে কয়েকটা আবার ছবি টবি তুলবো। চলো এখান থেকেই ব্যাক করি। আমি এখন ওয়াটারফলের পাশেই, আর এখানে দেখি কোন দিকে ওঠা যায়। বাবা, এটা রাস্তা নাকি? আরে বাপরে,
কিরকম রাস্তা গাইস, ও এইটাই চড়া রাস্তা। পুরো ফেটে গেল আমার উঠতে। এদিকে ফটোশুট চলছে, আর এই দেখতে পাচ্ছ পিছনটা, আর এখান থেকে ভিউ মোটামুটি এইরকম। বেশি কথা বলবো না আর আজকে, দেখো জাস্ট। फिर से स्वागत है। हम अभी पीछे बैठती क्योंकि पहाड़ से हम लोग निकलती, सब लोग को थोड़ा थोड़ा एडजस्ट करने बैठना पड़ती, क्योंकि सब लोग पहाड़ का एंजॉय लेना चाहते हैं, एंजॉय करना चाहते हैं पहाड़ का व्यू देख के। तो हमको भी पीछे बैठा थी, तो इसलिए हम ब्लॉग नहीं कर पाती। तो इधर मेरे साथ विप्लव भी बैठती है ना। तो विप्लव तुमको कैसा लगती? फर्स्ट टाइम अच्छा लगती। तुम फर्स्ट टाइम आती ना? हाँ फर्स्ट टाइम पहाड़ आती तो इसको बहुत अच्छा लगती, मुझे लगती। तो হিন্দি এর নামারি গাইস সবাই আছে সামনে, আর যে দেখো একটা কত সুন্দর এখানে ওয়াটারফল দেখতেই পাচ্ছ, কত সুন্দর ওয়াটারফল এখানে। তো আমাদের নতুন ড্রাইভার তো প্যানিক হয়ে যাচ্ছে, আমরাও প্যানিক, মানে পুরো নার্ভাস হয়ে যাচ্ছি, আর নতুন নতুন জানোই তো। আর গাড়িটাও আমাদের মোটামুটি অনেকটা চওড়াই, এসইউভি 500। তো আমাদের অসুবিধা হচ্ছে একটু, যেহেতু পাহাড়ে নতুন ড্রাইভার, আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো আশা করছি তোমরা যারা যারা নতুন গাড়ি নিয়ে আসবে পুরো সেফলি আগে চালানোর চেষ্টা করবে, কারণ আগে নিচেই দেখবে ট্রাই করে। আর আমরা মোটামুটি অনেকটা উপরে এসে গেছি, মোটামুটি কার্শিয়াংয়ের পাশে, কিন্তু একটু সমস্যার কারণে আমরা কার্শিয়াং যাচ্ছি না। তো এখন আমরা নিচে যাব, এখনও কিছু সেইভাবে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, এখন ভাত টাত খাবো নিচে গিয়ে। তোমরা তো দেখতেই পেলে মোমো খেয়েছিলাম, ওই মোমো খেয়ে কি আর থাকা যায় সকাল থেকে? এখন বাজে মোটামুটি 3:30 মতো, আর সবাই বসে পড়েছি। তো চলো নিচে গিয়ে দেখা করতেছি। আমরা আর একটা ভিউ পয়েন্টে এসে গেছি, এই আমাদের সব ছেলে পেলে যাচ্ছে ফটো তোলার জন্য। আমরা এখন শিলিগুড়ি টাউনের ভিতরেই আছি, আর এখানে মোটামুটি 10 মিনিট হয়ে গেল, কারণ আমাদের গাড়িটা আটকে দিয়েছে, মোটামুটি একটু রং সাইডে ঢুকে গেছিলো, ফাইন টাইন হবে মনে হচ্ছে। চেকপোস্টে আছি, মোটামুটি আমরা অনেকক্ষণ ধরেই এখানে বসে আছি, 10-15 মিনিট হয়ে গেলাম, কারণ আমাদের গাড়িটা চেকিংয়ে আটকে দিয়েছিল। আটকে দেওয়ার কারণ হলো যে আমরা একটু রং সাইডে ঢুকে গেছি। তো দেখা যায় এখন কতদূর কী করা যায়, এখন কতদূর ফাইন টাইন হয় কি না। তার মধ্যে সারাদিন কিচ্ছু খাইনি গাইজ, আমি শুধু বাড়িতে 1 কাপ চা খেয়ে বেরিয়েছি, আর মোটামুটি এইদিকে 1 প্লেট মোমো খেলাম, আর কিচ্ছু খাইনি। এখন বাজে দেখাবো তোমাদের, ঘড়ি দেখাচ্ছি 5:20 বাজে গাইজ, 5:20 বাজে। কী যে হবে কিচ্ছু জানি না। এখন এখান থেকে বেরোবো, খাবো, দেন বাড়ি যাব। তো চলো দেখা যাক আর কতদূর কী করা যায়। ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এখন এখান থেকে বেরোবো, মনে তো আর ভিডিও করা হবে না, শরীর পুরো টায়ার্ড হয়ে গেছে। তো দেখা যাক কোথায় গিয়ে কী করা যায়। তো গাইস ওয়েলকাম ব্যাক। এখন আমি আছি লো লাইটে, মানে বাড়ি চলে আসছি, এখন আছি বাড়ির আশেপাশেই একটু দোকানের সামনে বসে। যাই হোক মোটামুটি ঘোরাঘুরিটা ভালোই হলো, শরীরও খুব টায়ার্ড, আমার চোখগুলো হয়তো দেখা যাচ্ছে না গাইস, চোখ মুখ শুকিয়ে গেছে, চুল টুল দেখতেই পারছো কী অবস্থা হয়ে গেছে। তো যাই হোক আর বেশি বকবক করবো না, ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর পাশে থেকে সাপোর্ট তো করতেই হবে অবশ্যই। আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ধামাকাদার ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমার পাশে থেকে সাপোর্ট করবেন। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।